আজকে রক্ত দিয়ে যে সরকার বসালাম সেই সরকারের কাছে আমরা আবার দাবি জানাতে হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, অন্য যাই কিছু করেন, শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের ছাত্রদের নিয়ে তালবাহানা করবেন না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের দাবির সাথে পূর্ণ একত্রতা পোষণ করলাম। আমরা মনে করি যে শিক্ষকের ছাত্ররা 24 জুলাই আন্দোলনে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই শিক্ষকেরা এভাবে অসহায় দিনাতিপাত করতে পারে না। যে শিক্ষকের ছাত্রের রক্তের বিনিময়ে আজ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই শিক্ষকের কাছে, সেই সরকারের কাছে শিক্ষকরা কোনো করুণা ভিক্ষা চাইতে পারে না। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, শিক্ষকের ছাত্র রক্তের বিনিময়ে আপনারা ওই গদিতে বসেছেন। আজকে আপনাদের কাছে আমরা কেন দাবি জানাবো? আমাদের তো কথা ছিল আপনারা নিজেরাই দাবিগুলো আগে থেকে মেনে নেবেন, সবার আগে শিক্ষকদের দাবি মেনে নেবেন। কিন্তু আমরা হতাশ হলাম। আজকে রক্ত দিয়ে যে সরকার বসালাম সেই সরকারের কাছে আমরা আবার দাবি জানাতে হচ্ছে। তাহলে আমরা কাকে সরকারে বসালাম? আমরা কি ওই উপদেষ্টা পরিষদকে চাকরি করার জন্য এই জায়গায় পাঠিয়েছি? না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে চাকরি করার জন্য লোকের অভাব আছে। আমরা তাদেরকে পাঠিয়েছি দেশের বৈষম্য নিরসন করার জন্য, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য। আমরা সরকারকে বলতে চাই, অন্য যাই কিছু করেন, শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের ছাত্রদের নিয়ে তালবাহানা করবেন না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন। শেখ হাসিনা ছাত্রদেরকে মূল্যায়ন করে নাই, শিক্ষকদেরকে মূল্যায়ন করে নাই। কার পরিণতি হয়েছে কি আপনারা নিজেরা দেখতে পেয়েছেন। আমি সরকারকে আরো কিছু বলতে চাই। আপনার কথায় কথায় আমাদের সচিবরা বিভিন্ন বার্তা বাড়ান, কই তারা তো আন্দোলন করা লাগে না? তারা কয়েকদিন আন্দোলন করেছে। যে শিক্ষকেরা রক্ত দিয়ে, তাদের ছাত্ররা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে, তারা কেন আজকে প্রেস ক্লাবে মার খাবে? তারা কেন রাস্তায় শুয়ে থাকবে? অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেন, তাদের বাসা ভাড়া বৃদ্ধি করে দেন এবং তাদের যে স্বাস্থ্য ভাতা আছে সেগুলো মেনে নেন। জাতীয় নাগরিক পার্টি আমরা এই শিক্ষকদের দাবির সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করলাম।